নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি, আর যারা শুনছেন পাঠগুলি আশা করি তাদেরও খুব ভালো লাগছে। ঠাকুরের জীবনী আমরা অনেক কিছু জানতে পারছি এই বইটির মাধ্যমে। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক তারপর থেকে পাঠ করা শুরু করছি। পরদিন অক্ষয়বাবু আরও দু একজন ঘরে আছেন। একজন ভদ্রমহিলা কিছু ফল ফুল নিয়ে এসেছেন। ঠাকুরকে প্রণাম করতে যেতেই তিনি পুজোর দিকে আঙুল দিয়ে সব কিছু ওইখানে দিতে বললেন। ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। ঠাকুর তখন বুঝিয়ে বললেন যে ওইখানে দিলে সবই ত্রিলোক প্রাপ্য হবে। ওইখানে ভক্তি করে প্রণাম করতে বললেন। ভদ্রমহিলা হতভম্ব হয়ে দাঁড়িয়েই রইলেন। আগন্তুকের হতভম্ব হওয়ার কারণ তার আর বুঝতে দেরি হলো না। ঠাকুর বললেন, ওই কুজোর মধ্যে সত্যনারায়ণ আবির্ভাব হয়েছে, যা আনছেন ওইখানে দেন, ওইখানে প্রণাম করেন বলে ঠাকুর নিজেও মাটিতে লুটিয়ে পড়ে কুজোর দিকে প্রণাম করলেন। বছরখানেক ধরে যেমন চলছিল, সেদিনও সন্ধেবেলা সেইভাবেই সত্যনারায়ণ পূজা হলো। একটা জলচৌকির উপর সিন্নি রেখে পাঁচালি পাঠ শেষ হওয়ার পর সকলে মিলে সিন্নি পেল। দু একদিন পর সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। ওকে ডেকে ঠাকুর বললেন, সন্ধ্যা হইলেই দেখি ছায়ার মতো ঘুইরা বেড়ায়। সময় সময় দেখা আমি চমকাইয়া উঠি। পূজা করবেন না? সত্যনারায়ণ পূজা ঠিক সন্ধ্যা সময় করার নিয়ম। সন্ধে হয়ে গেছে, পূজা হয়নি। ঠাকুরের কথা শুনে কর্তা গিয়ে পাঁচালি পাঠ করতে বসলেন। সময়ানুবর্তিতা তার বৈশিষ্ট্য। তার প্রতিষ্ঠিত দেবতা পুজোর সময় পুজো পাচ্ছে না, এই বিশৃঙ্খলা দেখে তিনি সন্তুষ্ট হননি। তার কথায় তিনি এও বুঝিয়ে দিলেন যে পুজোর সময় মতো ঠিক সন্ধ্যাতেই করা উচিত। আমরা অনেক কথার উদ্দেশ্য বুঝি না, আবার অনেক সময় বুঝলেও তার কথা মতো কাজ করি না। সত্যনারায়ণের ঘট স্থাপনের দিন তিনেক পর রাত্রিবেলা ঠাকুরকে এসে জিজ্ঞাসা করলাম যে আজ 3 দিন ধরে সকলের মুখেই সত্যনারায়ণের আবির্ভাবের কথা শুনছি, কিন্তু নিজেরা তো চোখে কিছুই দেখতে পাই না। শুনে ঠাকুর কর্তাকে বললেন, মা বলে দেখতে পায় না, আপনি মায়েরে দেখাইয়া দেন। কর্তা কুজোর গায়ে একটা আবছা সাদা দাগ দেখিয়ে দিলেন। সাদা একটা আবছা দাগ ছাড়া আর কিছুই দেখলাম না। ঠাকুরকে সে কথা বলতে তিনি তখন বললেন, দিনে দিনে প্রকট হইব, অনেক পরিবর্তন হইব। এইখানে 3 জন আছেন, বিষ্ণু শর্মা, বিষ্ণুপ্রিয়া আর ফকির বেশে সত্যনারায়ণ লক্ষ্মী পদসেবা করতে আছেন। 33 কোটি দেবতা হাত জোর কইরা আছেন। ঠাকুর নিজেও বলতে বলতেই লুটিয়ে পড়ে বারবার কুজোয় প্রণাম করলেন। প্রণামের পর উঠে বসে ঠাকুর বললেন, ওনার কাছে যদি মন স্থির কইরা পূজা করেন সত্যনারায়ণ কথা কইব, এমন দিন আসব। ঠাকুর নিজেই সত্যনারায়ণের আবির্ভাবের সন, তারিখ ইত্যাদি এক টুকরো কাগজে লিখে রেখেছিলেন। শ্রী সত্যপীর 1349 সাল 14ই আশ্বিন, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষ, পঞ্চমী তিথি, মৃগশিরা নক্ষত্র, জন্ম উৎসব আবির্ভাব। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার জানতে পারলাম যে এই সত্যপীরের জন্মোৎসব কবে। শ্রী ঠাকুর যে সত্যনারায়ণ আমাদের পাঁচালি পাঠ করতে বলছেন, সেই সত্যনারায়ণের জন্ম উৎসবটা কবে, তা আমাদের এই আজকে 1 আশ্বিন পড়েছে। তো 14ই আশ্বিন থেকে 14ই আশ্বিনে বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষ, পঞ্চমীর দিন মানে দুর্গাপুজোর আগেই এই সত্যনারায়ণের উৎসব। তো বন্ধুরা, আশা করি বোঝা গেল আমি কি বলছি। ঠিক পর থেকে পাঠ করছি। এর কিছুকাল পরেই একবার ঠাকুর কর্তার কাছে পরম ভক্ত শ্রী উপেন্দ্র সাহার মারফত সত্যনারায়ণের পূজার জন্য 5 টাকা পাঠিয়ে দেন, সঙ্গে এক টুকরো কাগজ, ওপরে লেখা কুঞ্জবাবুর জন্য, ভেতরে লেখা, সত্যনারায়ণ দয়া করিয়া এই তোমার সিন্নি 5 টাকা গ্রহণ করিবা, ইতি
দয়াময় সত্যনারায়ণ। এই লেখাটির ফটো শেষাংশে দেওয়া আছে। তার ইচ্ছার কথা কেই বা বলতে পারে, তার ইচ্ছার কথা কেই বা বলতে পারে, আমাদের চাওয়ারও শেষ নেই। তাই সেই কামনা মেটানোর জন্যেই কি তিনি অবতীর্ণ হলেন এবং সত্যনারায়ণ পূজার অবতারণা করলেন। তিনিও অনেক সময় বলেছেন, আমারে চায় এমন তো কাউরেই দেখি না, প্রার্থনা করতে নাই। এ কথাও তিনি অনেক সময় অনেককে বলেছেন। কিন্তু তাতেই কি আমরা পার্থিব সুখ সম্পদ ইত্যাদি চাওয়ার থেকে বিরত হইনি। মানুষের ওপর তার অপার করুণা, তাই আমাদের দুঃখ দূর করার জন্যে তিনি হলেন সত্যনারায়ণ, যাতে অতি সহজেই আমরা অভীষ্ট পূরণ করতে পারি। তো বন্ধুরা, আশা করি বোঝা গেল যে আমাদের গুরুদেব শ্রী কৈবল্যনাথ উনি সত্যনারায়ণ রূপ ধারণ করেছেন, যেন আমরা যেহেতু কৈবল্যনাথ শ্রীপটের কাছে কিছু চাইতে নেই, আমরা তাহলে কোথায় চাইব? আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই। তাই জন্য গুরুদেবই সত্যনারায়ণের রূপ ধারণ করেছিলেন। তার এই চিঠির মাধ্যমে আমরা বুঝতে পারি। তো আজকে পাঠকে এখানেই বিরাম দিলাম। আজকে আর এগিয়ে নিয়ে যাব না। নমস্কার। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।